দেখুন, আজকে আমাদের দেবনাথ ইনস্টিটিউশনে ভোটের ট্রেনিং শুরু হবে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সাদা পর্দায় বিজ্ঞাপন শুরু হয়। আমি প্রতিবাদ করেছি। তার ফলে এই ভদ্রলোক, এই যাকে দেখলেন, হ্যাঁ, এই ভদ্রলোক রক্তচক্ষু করলো এবং বলছে এটা হতেই পারে, এটা হতেই পারে। একজন যিনি প্রশিক্ষণ নিতে গিয়েছেন তিনি ন্যায্য দাবি করেছেন যে এখন কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এখন মমতা ব্যানার্জির বিজ্ঞাপন যিনি ভোটের কাজ করছেন তিনি দেখাতে পারেন না, তিনি দেখিয়েছেন, একজন আপত্তি করলে তাকে মেরেছেন। অতএব গ্রেপ্তার করা উচিত এবং হাজতে রাখা উচিত। দেখুন, পশ্চিমবঙ্গে কিছু কর্মচারী রয়ে গেছেন যারা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই রয়েছে, যেগুলো তৃণমূলের দালাল। ওই কেন্দ্রীয় বাহিনী এসছে, এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে, দিয়ে দেখবেন আমবাগানে বসে আছে, জামবাগানে বসে আছে, ওই মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখছে, অন্য কোনো জায়গায় অন্য কোনো দর্শনীয় স্থান দেখছে, ওই অমুক মন্দিরে চাতালে বসে আছে, আম পেড়ে খাচ্ছে, ও দেখে ভোট হবে? এই যে দেখুন, এখানে আইডি প্রুফ দেখতে চাইছি, উনি দেখাতে পারছেন না। আইডি প্রুফ ছাড়া আমরা কাউকে অ্যালাউ করবো না। এই যে এই ভদ্রলোক এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও বলেছি, তারা চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। সে কিন্তু সে বিডিও অফিসের কর্মী, আদৌ তিনি সরকারি কর্মী কিনা সেই নিয়ে কোনো কথা বলছেন না, অথচ সে সেই আক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। যে ভিডিও এটা করেছেন এবং যে স্টাফ মেরেছেন তার মধ্যে অবিলম্বে এফআইআর তো হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে তাদের সাজার ব্যবস্থা যদি করা হয় তাহলে অন্য লোকেরা এরকম করতে ভয় পাবে। বিডিও আরেকজন কে আছেন, দুজন অফিসার গ্রেডের, দুজনেই কিন্তু অ্যারেস্ট হয়েছে। এটা সার্ভিস ক্যারিয়ারে আপনার খুব একটা ভালো হবে না, এবং এই দুজনের বিরুদ্ধে যাতে ডিসিপ্লিনারি প্রসিডিং হয়, কিভাবে করাতে হয় সেটা আমরা জানি, এবং ডিসিপ্লিনারি প্রসিডিং এই দুটো অফিসারের বিরুদ্ধে করিয়ে কিছু পানিশমেন্টও আমরা লড়ে আদায় করব। সরকারি কর্মীরা সুরক্ষিত নয় সরকারি কর্মচারীদেরই হাতে, তো এই সরকারি কর্মচারীদের রাখতে হবে হাজতে, তাহলে তারা সুরক্ষিত হবে। এই অরাজকতা সৃষ্টি করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো মমতা ব্যানার্জির তো হাজতে থাকার কথা। এই যে ইডি রেডের সময় তিনি গিয়ে যে অপরাধ করেছেন, সে অপরাধে তো ডাকাতি সেকশনে আসবে, পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দেওয়ার সেকশন আসবে এবং প্রমাণ লোপাটের সেকশন আসবে। তো সেই ধারায় তদন্তই এতদিন মমতা ব্যানার্জি তো হাজতে থাকা উচিত ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা বারবার দেরি হয়ে এখনও তিনি বাইরে আছেন। এই যে ভিডিওর যে ঘটনাটা বাইরে এসছেন, যে কোনো একটা ভিডিও চলে গিয়েছিল, তো ভিডিও আপনি হাত পা গজিয়েছে কি ভিডিও, না কম্পিউটারের হাত পা গজিয়েছে? যে মেরে কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি সেই জন্যই তো বলছি যে যারা এটা করেছে এবং যিনি এই কাজটা করেছেন অবিলম্বে গ্রেপ্তার করে ওদেরকে হাজতে রাখা উচিত। তাহলে অন্যরা একটা মেসেজ পাবে যে এরকম করতে গেলে আমাদেরও সাজা হবে। এই সংগ্রামী যৌথ মঞ্চ যে সংগঠনটা আছে, তাদের সাথে লাগতে যাবেন না। কারণ এখানে যে ছেলেমেয়েগুলো থাকে তাদেরকে মেরে দিন, তাদেরকে কেস দিয়ে দিন, তাদেরকে যা খুশি করে দিন, তারা কিন্তু জীবন দিয়ে লড়াই করছে। যাদের মৃত্যু ভয় নেই তাদের বিরুদ্ধে যদি লড়াই করতে যান, তাহলে কিন্তু আপনার অবস্থাও টাইট হবে না। দুটো বিডিও লেভেলের অফিসার, মানে অ্যাডিশনাল বিডিও আরেকজন কে আছেন, দুজন অফিসার গ্রেডের, দুজনেই কিন্তু অ্যারেস্ট হয়েছে। এটা সার্ভিস ক্যারিয়ারে আপনার খুব একটা ভালো হবে না, এবং এই দুজনের বিরুদ্ধে যাতে ডিসিপ্লিনারি প্রসিডিং হয়, কিভাবে করাতে হয় সেটা আমরা জানি, এবং ডিসিপ্লিনারি প্রসিডিং এই দুটো অফিসারের বিরুদ্ধে করিয়ে কিছু পানিশমেন্টও আমরা লড়ে আদায় করব। লড়াইটা কিন্তু হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, সব কটা স্তরে হবে। সেই ক্ষমতা এই সংগঠনের আছে। তাই জন্য আপনাদেরকে বলছি, যারা যারা তৃণমূলের দালালি করছেন করুন, কিন্তু মাত্রা অতিরিক্ত বাড়াবেন না। এটা বলে রাখছি প্রত্যেককে, যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলছি, মাত্রা অতিরিক্ত বাড়াবেন না। এবং ইনক্লুডিং আমি বলছি, যেমন ধরুন এমএসএমই ডিপার্টমেন্ট, হ্যাঁ, কিছু তৃণমূলের আছে, কিছু তৃণমূলের ডাইরেক্টর আছে। যেরকম আপনার চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আইসিডিএস, হ্যাঁ, সুবীর সাহার ট্রান্সফার হয়েছিল, একজন আইএএস পেছনে ছিল। এই অফিসারগুলোকেও আমি বলে রাখছি, বেশি বাড়াবাড়ি করবেন না। কারণ আমরা যখন নামছি তখন এটা নিশ্চিত থাকবেন আমাদের হাতে আপনাদের বিরুদ্ধে কিছু ডকুমেন্ট আছে, নাহলে আমরা আপনাদের বিরুদ্ধে নামতাম না।
মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবার এই দুটো অফিসার জড়িয়ে এবং বাইরের যে লোকটাকে দেখাচ্ছে সেগুলোকে আমরা দেখাবো। একটা কথা বলছি, এরা সন্ত্রাস বোঝে, কারণ এরা বোঝে যে তৃণমূল এবারে হারবে, তৃণমূল এবারে যাবে। তাই যাবার আগে এই অফিসারগুলোর ভয়ে এরা এখন এদের বিরুদ্ধে লেগেছে। লড়াইটা আমরাও দিতে জানি। কে সরকারে আসলো কে সরকারে আসলো না তাই নিয়ে লিস্ট বদার্ড এরা, কিন্তু লড়াইটা আমরা দিতে জানি, এইটুকু আপনাদের জানাতে পারি। যে কাণ্ড রানাঘাটে ঘটেছে এটা অযাচিত, অনাকাঙ্ক্ষিত, বেআইনি কাজ এবং দুষ্কর্ম। এই দুষ্কর্ম যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শুধু ওই মামলা করলেই হবে না, তার কারণ এরা কিন্তু সরকারি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। ভোটের মতো এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেখানে আনবায়াসড ওয়েতে ভোটাধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে সেই জন্য প্রশাসনকে কাজ করতে হবে। উল্টে প্রশাসন যদি এমন কাজ করে যার ফলে বায়াসনেস তৈরি হয় কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে, তাহলে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। একজন শিক্ষককে আক্রমণ করা হলো, তারপরে এখনো পর্যন্ত কারা কারা এই বিষয়টার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে আনার্থ হলো না। ফলে এর দায় কিন্তু নিতে হবে এবং নির্বাচন কমিশনকেও কিন্তু এর দায় নিয়ে যারা যারা এই ঘটনার সঙ্গে সংযুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধুমাত্র ওই ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে বলে শুধুমাত্র মামলা করে দায় সারলে হবে না। যারা যারা সরকারি আধিকারিক তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করতে হবে। সেটা যদি না করা হয়, তার কারণ আমাদের রাজ্যে কি হয়, ওই কিছুদিন যেই কোনো সরকারি কর্মচারী কিছু করলো সাসপেন্ড করে দেয় এবং লোকের চোখে একটা ধুলো দিয়ে বলা হয় এই দেখুন সাসপেন্ড করে দেওয়া যায়। সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। সাসপেন্ড মানে কি, তিনি 50% সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবেন প্রথমে, তারপরে সেটা বেড়ে 70% হবে। তার মানে ঘরে বসে কাজ না করে টাকা পাবেন। ফলে এই যে সাসপেন্ড করা হচ্ছে এটা বলে লোকের চোখে ধুলো দেওয়া হয়। যদি প্রকৃত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয় তাহলে কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করতে হবে এবং তারপরে তার যে শাস্তি, চাকরিগত যে শাস্তি সেটা প্রদান করতে হবে। কিন্তু আমাদের রাজ্যে সেটা প্রায় হয় না বললেই চলে। আর যিনি এই সম্মুখীন হয়েছেন এই আক্রমণের, তিনি যথার্থ প্রতিবাদ করেছেন এবং তারপরে প্রতিবাদ করার পরে দেখবেন ওখানকার শিক্ষককুল তারা কিন্তু একসঙ্গে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং শুধু তাই না, তার পরবর্তী দেখবেন আরেকটা ভিডিও তারাই রিলিজ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেটা ইভেন আমাকে ওখানকারই এক শিক্ষক তিনি পাঠিয়েছেন, আমি সেই শিক্ষকের সঙ্গে কথাও বলেছি যে শিক্ষক আক্রান্ত হয়েছেন, যে আপনি নিশ্চিতভাবে থানায় অভিযোগ করবেন এবং ইলেকশন কমিশনকে নির্দিষ্টভাবে এই অভিযোগ আপনি ফরওয়ার্ড করবেন। তার কারণ ইলেকশন কমিশন যাতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ভিডিও তারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন বা আপনি হয়তো পেয়েওছেন, সেখানে কিন্তু একজন মানুষ আইডেন্টিফাই হচ্ছে। সে কিন্তু সে বিডিও অফিসের কর্মী, আদৌ তিনি সরকারি কর্মী কিনা সেই নিয়ে কোনো কথা বলছেন না, অথচ সে সেই আক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। তাহলে বাংলায় জিরো টলারেন্স ভোট হবে, নির্বাচন কমিশন বলেছে। দেখুন ওই নির্বাচন কমিশনের ওইসব ওই বড় বড় বাতেলা শুনে তো লাভ নেই। ওই কেন্দ্রীয় বাহিনী এসছে, এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে, দিয়ে দেখবেন আমবাগানে বসে আছে, জামবাগানে বসে আছে, ওই মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখছে, অন্য কোনো জায়গায় অন্য কোনো দর্শনীয় স্থান দেখছে, ওই অমুক মন্দিরের চাতালে বসে আছে, আম পেড়ে খাচ্ছে, ও দেখে ভোট হবে? দেখুন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় তাহলে প্রথমে এনশিওর করতে হবে যাতে ভোটাররা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছয়। শুধু পৌঁছলে হবে না, ভোট কেন্দ্রের অভ্যন্তরে তারা যাতে একেবারে নিজের মতদান করতে পারে সেই পরিবেশটাকে এনশিওর করতে হবে। আপনারা সেটা করেনই না। ভোট কেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভোট কেন্দ্রের ভিতরে ভোট লুট হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোট কেন্দ্রের ভিতরে ভোট লুট হচ্ছে। সেটাই সেই চিত্র যদি দেখা যায় তাহলে ভোট আবার লুট হবে। তারপরে ইলেকশন হয়ে যাওয়ার পরে, রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে পোস্টপল ভায়োলেন্স হবে, আদালতে মামলা হবে, আদালত অর্ডার করবে সিবিআই চুপচাপ বসে থাকবে। সেটা যদি হয় তাহলে মানুষের সঙ্গে প্রতারণা করা হবে। এর আগে হয়েছে,
কেন্দ্রীয় বাহিনী গিয়ে এর আগে আসেনি নাকি? এসছে।